বৃষ্টির সঙ্গে হ্যাঁ। চান করা অনেক ভালো লাগে। আমি খেয়েছি। বৃষ্টির পাথর কে কে খেয়েছেন বন্ধুগণ বলুন? বলে গেলা গাছ খেলার গাছ। মেহু পুষ্পরাজ। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো বন্ধুগণ, এখন তো গ্রামগঞ্জে চলছে অন্নপূর্ণা যোজনা। এই যে মিসেস রাখি পারভিনেরও অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করে দিলাম অলরেডি। এখন তো গ্রামগঞ্জে এসবই চলছে। যারা বড় লোক, যারা গরিব, সবাই অন্নপূর্ণা নেবে। অন্নপূর্ণার টাকা নেবে 3,000 টাকা করে। তো আমরাও অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করে নিলাম। এটা হচ্ছে ফর্মটা। আর এই যে বন্ধুগণ, এটা ফর্মটা হচ্ছে 12 পাতার। আর অনেকে ঘাবড়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। তো ঘাবড়ানোর কিছু নেই। এই 12 পাতার ফর্মটা হলেও এই ফর্মে তেমন কিছু নাই, মানে বাংলায় লেখা আছে। একটু শিক্ষিত যদি আপনি থেকে থাকেন, একটু যদি বাংলা পড়তেও পারেন, তাহলে ফর্মটা পড়লে বুঝে নেবেন যে তেমন কিছু নাই। এই ফর্মে সবাই ফিল আপ করে নিতে পারবে। তো মিসেস আখি পারভিনের তো ফর্ম ফিল আপ হয়ে গেল বন্ধুগণ। কাল পরশুর মধ্যে এর 3,000 টাকা ঢুকে যাবে। আর এই যে মানে সরকার যে এতগুলো 1500 মমতা ব্যানার্জি দিত, এখন 3,000 টাকা করে বলে দেবে। আর এই যে টাকার অঙ্কটা মেয়েদের যে বাড়াচ্ছে, মনে কি করছেন আপনারা? এত টাকা পাওয়ার পর স্বামীকে এরা মানবে? স্বামীর কথা শুনবে? এরা তো নিজেই একাই 100। এদিকে দেখুন বন্ধুগণ, এখন মিসেস আখি পারভিন কী খাচ্ছে। আমের সময়ে আম না খেলে হয়? এখন বন্ধুগণ আমের সিজন, তাই এদিকে এ তো সারাক্ষণ আম নিয়েই পড়ে থাকে। মানে সকালে আম খাবে, দুপুরে আম খাবে, রাত্রেবেলা আম খাবে। আর একটা সিগারেট বন্ধুগণ দেখাচ্ছে, এই মুটকি কোথায় আমগুলো রাখে দেখেন। এই একটা আম, আর বাকি আমগুলো কই? হ্যাঁ, বাকি আমগুলো কই? কোথায় রেখেছো আমগুলো? এই বাকি আমগুলো কোথায়? আমগুলো দেখতে পাচ্ছি না যে। আর আমি খেয়ে নিয়েছি সম্পূর্ণ আম। আর আম নাই? নাই। একটাও আম নাই? না। যবে থেকে বন্ধুগণ আমের সিজন চালু হয়েছে, এই মুটকি এখানে রাখতো সমস্ত আমগুলো। এটার ভিতরে মিনিমাম 30টা আম ছিল, সবগুলো আম খেয়ে নিল। মানে একদিনে 30টা আম খেয়ে নিল। আজকে খালি একটা বেঁচে আছে, এই যে দেখালাম একটা। এই যে দেখুন বন্ধুগণ, 2 দিন ধরে প্রচুর গরম করছিল। আর আজকে সকাল 9টা 10টা বাজে এখন। আর দেখেন অন্ধকার করে দিয়েছে, মেঘলা মেঘলা আকাশ। সকাল 9টা 10টা টাইম, এখন 9টা 10টা বাজে এখন বন্ধুগণ, ঠিক আছে? আর দেখেন বাড়িঘর একদম অন্ধকার করে দিয়েছে। আল্লাহ চাইলে কি না করতে পারে। আর এদিকে দেখুন বন্ধুগণ, আধা ঘন্টা আগে আকাশটা একদম ক্লিয়ার ছিল, রৌদ্র ছিল। আধা ঘন্টার মধ্যেই কীরকম হয়ে গেল। হয়তো 5-10 মিনিটের মধ্যে বৃষ্টি আসবে, আল্লাহ চাইলে কি না করতে পারে, তাই না বন্ধুগণ? বললাম না 5-10 মিনিটের মধ্যে হয়তো বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। দেখেন বৃষ্টি চলে আসলো। এই যে মিসেস আখি পারবেন এখন আমার ছাগলটাকে, মিঠুনকে নিয়ে আসছে। গাইস, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর আমাকে খুবই ভালো লাগে বৃষ্টি দেখতে। বন্ধুগণ, আবার চলে আসলাম ছাদের উপরে। এখনও বৃষ্টি থামেনি, বৃষ্টি সকাল থেকে হয়েই যাচ্ছে। দেখেন। হ্যাঁ, অনেকটাই বৃষ্টি পড়ছে। আর গাইস, বিশেষ করে আমাকে বৃষ্টি পড়লে, মানে আমাকে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, তাই চলে আসলাম দুজনে মিলে ছাদে। এখন একটু বৃষ্টি দেখব, বৃষ্টি পড়া দেখব। তোমাকে বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে? হ্যাঁ। আর এই বৃষ্টির বন্ধুগণ, আর এখন তো খুবই পাথর কম পড়ে বৃষ্টিতে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন তো প্রচুর পাথর পড়তো বৃষ্টির সাথে সাথে। তো পাথর কে কে খেয়েছেন? আমি খেয়েছি। বৃষ্টির পাথর কে কে খেয়েছেন বন্ধুগণ বলুন? আর এদিকে এদিকে বলছে মোটকে, এও খেয়েছে পাথর। বৃষ্টির পাথর বন্ধুগণ আমিও প্রচুর খেয়েছি একসময়, এখন তো আর পড়ে না। বৃষ্টি চান করা বিশেষ ভালো লাগে। হ্যাঁ, বৃষ্টির সঙ্গে হ্যাঁ। চান করা অনেক ভালো লাগে। এই যে চলে গেল, এখন বৃষ্টিতে স্নান করবে বলে।
বন্ধুগণ, এর মুখে প্রচুর ঘামাচি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বৃষ্টিতে চান করলে, আমরা অনেকে জানি বৃষ্টিতে চান করলে ঘামাচি যেগুলো হয় ওগুলো মানে শেষ হয়ে যায়। তো যাও চান করে আসো, যাও। আমি বাড়িতে থাকলে বৃষ্টি পড়লেই চান করি, কতদিন চান করেছো? অনেক দিন। আমিও প্রচুর। বৃষ্টির সময় চান করা অনেকটাই ভালো লাগে তাই। বাহ 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 বাহ। যা এগুলো যাও, ভালো কথা বলছি, চান করে আসো। চান করলে এই ঘামাচিগুলো শেষ হয়ে যাবে। যাও চান করবা। না, এখন করবো না, কেন? এখন রান্না করবো। আজকে রান্না করতে হবে না, আজকে ভোগাই থাকো। এটা বস্তাটা বন্ধুরা অনেকটা ছোট আছে। গ্রামগঞ্জে যারা থাকো তারা অবশ্যই জানবা এটা আমি কি করছি। এটা এখন এটা টবি মাথায় বানাচ্ছি। দিলে আমি আর ভিজবো না। এই যে এভাবে চান করতে কিভাবে ভয় পাচ্ছে। চলো। হ্যাঁ, বৃষ্টির দিনে মজা কি দারুণ। আমি যাব কি মোবাইলটা নিয়ে? মোবাইলটা তো ভিজে যাবে। লে লে লে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো ফুলটা, দেখো তো, দেখো ফুলটা দেখো। তো গাইস, এখন আরমান আঞ্জুও চলে আসলো স্কুল থেকে। আরমান আঞ্জুও চলে আসলো। এ আরমান, এখানে আয়। এখানে আয়, এখানে আয়। এখন গাইস আরমান আর আঞ্জু চলে আসলো স্কুল থেকে। এখন এদের সাথে একটু আনন্দ করা যাক বৃষ্টির মধ্যে। ওই ছানা যাবে। এই শরবত এটা শরবত না বৃষ্টির জল, নোংরা জল। শরবত হ্যাঁ, শরবত তুই খা শরবত। হ্যাঁ। খা। হ্যালো গাইস, আমার ছাতাটা দেখেন কত সুন্দর। দাঁড়া। এখন আমি স্কুল থেকে আসলাম, এখন খেলাধুলা করছি বৃষ্টিতে। দেখুন আমার ভাই কত বদমাস কিরকম করছে দেখুন। আমি ওটা জল যাওয়ার জন্য আমি এটা ঠিক করছি, আবার ওই কাদা দিয়ে ভরে দিচ্ছে। মানে এটা ছাদ আছে আমাদের বন্ধুগণ, আর এই যে জলটা যে নিচে যাবে কিনা এ ঠিক করে দিচ্ছে, আর ওটা বন্ধ করে দিচ্ছে। আরমান জল যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। বদমাইশ ছিল। বন্ধুরা, এগুলো আমি সব ফুলের গাছ লাগাইছি, এখন ফুল পড়ে গেছে, আর এখন কোনটি সুন্দর করছে। এটা আমার ফুল। কোনটি? দিদি, এটি? হ্যাঁ দেখুন এই ফুলটা কত সুন্দর করছে। সত্যি তো দারুণ সুন্দর ফুলটা। ওটা কার ফুল যেটা নিল এখন? আমার হ্যাঁ, আমার আর ওর কোনগুলো? দেখো এখানে একটা টমেটোর গাছও আছে, এই ফুল ধরে গেছে। টমেটো ধরবে নাকি? দু একদিনের মধ্যে টমেটো ধরতে পারে। আর এগুলো গাছ কি মরিচের? এর চাইতে কি আমার মরিচের গাছ বেশি আছে। এ, হ্যাঁ কোথায়? এই ওরে বাবা, এখানে তো ফুলের। এখানে তো সমস্ত ফুলের তোমার গাছ রয়েছে, মরিচের গাছ নাই তো। আছে কোথায়? এই দেখ, তাই তো, এখানে আবার এই মরিচেরও গাছ আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে যে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এদিকে অ্যালোভেরার গাছ, এদিকে ফুলের গাছ, ওদিকেও ফুলের গাছ। তো এখানে
মরিচের গাছ আর টমেটোর গাছটা আমি লাগিয়েছি, আর বাকি ফুলগুলো এরা লাগিয়েছে। কি খাচ্ছিস? আম। সকাল থেকে কয়টা খালি? 4টা খেলাম, এটাতে 5। কি কি রান্না হচ্ছে বলো? কিছু নেই, আরে রান্না হচ্ছে ডাল আর গেট ভাজি। আর কি বলো বলো বলো, কি কি হচ্ছে রান্নাটা? আজকে হচ্ছে ডাল আর গেট ভাজি। এটা কি? এটা ডাল হচ্ছে। ভালো করে রান্না করো, আর যদি রান্নাটা যদি খারাপ হয় তাহলে বুঝবে ঠেলা। মাখবো। কি গাইস, আমাকে কি দেখছেন? আমি দেখছেন মাছি হাত। ওটা কি আছে? ওটা কি আছে? পজিশন। ফগিসেন। হলে দে আর কেন মাখবো? যার। हेलो गाइस, पुष्पा हूँ मैं, किसी को छोड़ता नहीं। এই এই এখন একটু কাকুর সেবা করে দিচ্ছে এরা। फिर से काटा कमाई वाले ना। লে ওটা পুষ্পলা এই কেলা গাছ। বলো পুষ্পা, বলো কেলা গাছ, বাংলাতে বলো। বলে কেলা গাছ। কেলার গাছ। मैं हूँ पुष्पराज। বাহ বাহ বাহ, আরেকবার। হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে একটা নতুন ডায়লগ শেখাচ্ছি। হ্যাঁ শিখাও। তুমি বলো কেলা গাছ। কেলা গাছ। मैं हूँ पुष्पराज। বাহ কিরকম লাগলো এই ডায়লগটা? দারুণ। আরো কিছু? যেমন একটা ফাটকে দিলেন দেখলে। আরে বলো, ফাটকে বলো। আমি একটা ফাটকে বলবো এখন আমার কাকুকে। হ্যাঁ বলো, ফাটকে বলো। বিন বাতাসে খিজুর, বিন বাতাসে খিজুর, হে বিন বাতাসে খিজুর পড়ে যায় যতটি পূর্ব পড়ে। বিন বাতাসে খিজুর পরে যায় যতটি পূর্ব, যে যতটি কুড়াতে পারে। হ্যাঁ, সিস্টেম ফাड़ दूंगा। ইস, এই যে ডায়লগ जानता नहीं, ইস पुष्पराज का बेटा हूँ मैं। আরেকবার আরেকবার বলো তো, কি ডায়লগ গুলো দিলা? पुष्पराज हूँ मैं एक सिस्टम फाड़ दूंगा। তাহলে सिस्टम फाड़ दूंगा मैं, सिस्टम मुझको जानता नहीं, मैं किसका बेटा हूँ, पुष्पराज का। ইস। এখন আরমান নিয়ে আসলো ফাটকের কি, এটা ফাটকির কি? এটা खाता फाटकिर खाता নোটবুক, মানে এই নোটবুকটাতে ফাটকি সব লিখে রেখেছে এরা ডায়লগ। বলো কি বলতে চাইছিলাম, যে বলো। কোন দেশে থাকা যায় না? কোন দেশে থাকা যায় না? কে জানে কোন দেশে থাকা যায় না। আরমান তুই বলতো। বলেন বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান কোন দেশে থাকা যায় না। আমার একটু গলাটা ব্যথা করছে, তাই এখন কাকুর সেবা করে দিচ্ছে এরা। পাশে পারবো না। বলো কোন দেশে থাকা যায় না? সন্দেশ। সন্দেশ। কোন দেশে থাকা যায় না? সন্দেশ, এটা আবার দেশ আছে? যাই হোক, ফাটকিটা ভালোই। গেল সবুজ শাড়ি পরে, আসলো হলুদ শাড়ি পরে, গেল সাদা শাড়ি পরে। কি হবে? আরেকবার বলো। গেল সবুজ শাড়ি পরে, আসলো হলুদ শাড়ি পরে, গেল সাদা শাড়ি পরে। কি হলো? তার উত্তর আঞ্জু দেবে। কলাটা যখন কাঁচা থাকছে তখন সবুজ, যখন পাকছে তখন হলুদ, আবার যখন নিকায় যখন খাচ্ছে তখন সাদা। বাহ, আমি জানি না। বন্ধুগণ, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা এখন বলছে শায়রি ফাটকি, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরটা জানার আগে। তো বন্ধুগণ, আরেকটা ধাঁধা শুনুন এখন আঞ্জুর মুখে। বলো। আমি থাকি জলে, তুমি থাকো ডালে, তোমার আমার দেখা হবে মরণের পরে। 5 সেকেন্ড টাইম দিচ্ছি বন্ধুগণ, আপনারা বলুন কমেন্ট করে, নাহলে 5 সেকেন্ড পর
উত্তরটা বলে দিবে। তুই জানিস উত্তরটা কি? তো বলো উত্তরটা কি? মাছ আর লঙ্কা যখন মাছটাকে তরকারি নানার জন্য কাটছে তখন ওই মাছটা মরে যাচ্ছে, আবার লঙ্কাটাকে তরকারিতে দেওয়ার জন্য লঙ্কাটা করছে তো লঙ্কাটা মরে যাচ্ছে, আর মাছ আর লঙ্কা একসাথে তখন মিশাচ্ছে, ওটাই বলছে। কি তাহলে বলেছিলা? মাছ আর লঙ্কা। ওই ধাঁধাটা কি? আমি থাকি জলে, তুমি থাকো ডালে, তোমার আমার দেখা হবে মরণের পরে। মানে ওই মাছ আর লঙ্কা যখন রান্নাতে দিচ্ছে তখন ওরা মরে যাচ্ছে, হুম তারপর ওই দেখা হচ্ছে ওখানে। হুম। হ্যাঁ হ্যাঁ, কত আরাম, প্রচুর আরাম লাগছে। তো বন্ধুগণ, এরকমই আজকে একটা ভিডিও বানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে, আর ফেসবুকে দেখে থাকলে কি ফলো ফলো করে দিবেন।